আসসালামু আলাইকুম। আলামিন মিশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আলোচনা করতে চলেছি আলামিন মিশনে নিট কোচিংয়ের জন্য যে নিট কোচিং দেওয়া হয় সেই নিট কোচিংয়ের লাস্ট চান্স, অর্থাৎ যারা নিট কোচিংয়ে আগে পড়েছিল এবং নাম্বার কম পাবে বা বেশ কতগুলো ডিটেলস রয়েছে 2025 শিক্ষাবর্ষে যারা নিট কোচিং অর্থাৎ মেডিকেল কোচিং নিতে চায় বয়েজ এবং গার্লস উভয়ের ক্ষেত্রে, হতে পারে এটা 2025-এর লাস্ট চান্স। সো চলো শুরু করা যাক কি কি বিষয় অবলম্বন করলে আলামিন মিশনে মেডিকেলে নিট কোচিংয়ে ভর্তি হওয়া যেতে পারে। সো শুরু করা যাক আজকের ভিডিও। সম্প্রতি আলামিন মিশনে নিট ইউজি 2025 আবাসিক কোচিংয়ে ভর্তির একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বেশ কতগুলো নিয়মকানুন রাখা হয়েছে, তো সেগুলো নিয়ে আলোচনা করব। ভর্তির জন্য অনলাইন মিটিংয়ে যারা অংশ নিতে পারবে, মানে ভর্তি হবে, ভর্তির জন্য আগে অনলাইন মিটিং হয়। জুম বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে যেটি গুগল প্লে স্টোর থেকে পাওয়া যায়। সে জুম অ্যাপ্লিকেশনে গিয়ে একটি মিটিংয়ে ভর্তির জন্য আগে অনলাইনে মিটিং করতে হবে। তো কি কি প্রসেস রয়েছে এবং কারা কারা প্রযোজ্য এর জন্য, তো চলো দেখে নেওয়া যাক। একদম প্রথমে যারা ভর্তি হতে চায় ছাত্রীদের জন্য যে যে বিষয়গুলো রয়েছে: 1. মিশনে নিট আবাসিক কোচিংয়ে থেকেছে কিন্তু 600 এর কম নম্বর পাবে বলে মনে করছে যে সব ছাত্রীরা, অর্থাৎ 600 উপরে হলেই মোটামুটি চান্স পাওয়া যায়। তো যারা 600 কম নাম্বার পাবে, এবার যারা পরীক্ষা দিল, নিটে কিছুদিন আগে পরীক্ষা হলো, সে পরীক্ষায় যারা 600 নিচে পাবে বলে মনে হচ্ছে, যাদের কনফিডেন্স নেই, তারা কিন্তু আবার নিট কোচিংয়ে অংশগ্রহণ করতে পারে। দ্বিতীয় হচ্ছে যারা ক্র্যাশ কোর্সে মিশনের বিভিন্ন শাখায় ছিল বা যাদেরকে জায়গা দেওয়া যায়নি, বা যারা ভর্তি হতে পারেনি, অর্থাৎ ক্র্যাশ কোর্সে যারা ভর্তি হতে পারেনি তাদের জন্য আবার একটা সুযোগ, তারা কিন্তু ভর্তি হতে পারবে। এবং ছাত্রীদের জন্য নেক্সট পয়েন্ট রয়েছে 24শে মার্চ এর নিট কোচিংয়ের জন্য অ্যাডমিশন টেস্টে যারা পাশ করেছে। 24শে মার্চ অর্থাৎ 24 মার্চে যে পরীক্ষাটা হয়েছিল, সেই পরীক্ষায় যারা যারা পাশ করেছে, সেই পাশ করা তারাও কিন্তু ভর্তি হতে পারবে। এই তিনটি বিভাগের জন্যই অনলাইন মিটিং 10ই মে সন্ধ্যা 7টা 30 মিনিটে অংশগ্রহণ করতে হবে। 10ই মে অর্থাৎ আগামী 10 তারিখে সন্ধে 7টা 30 মিনিটে একটি জুম অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং সেখান থেকে তারা অংশ নিতে পারবে। ছাত্রদের জন্য বলি এবার, ছাত্রদের জন্য প্রায় সেম একই অবস্থা। যারা ক্র্যাশ কোর্সে মিশনের বিভিন্ন শাখায় ছিল বা যাদেরকে জায়গা দেওয়া যায়নি, যারা ভর্তি হতে পারবে। 24শে মার্চ এর নিট কোচিংয়ের জন্য অ্যাডমিশন টেস্টে যারা পাশ করেছে তারাও এখানে ভর্তি হতে পারবে। এই দুই বিভাগের জন্যই অনলাইন মিটিংয়ে 9 মে 7টা 30 মিনিটে একটি আলোচনা সভা হবে এবং সেখানে তারা অংশগ্রহণ করবে। অর্থাৎ মেয়েদের জন্য 10 তারিখ এবং ছেলেদের জন্য 9 তারিখ, অর্থাৎ 9 মে আগামী 10 মে অর্থাৎ ছাত্রীদের জন্য, এবং 9 মে সেটা হচ্ছে ছাত্রদের জন্য। মিশনে নিট আবাসিক কোচিংয়ে থেকেছে কিন্তু 600 নাম্বার কম পাবে বলে মনে করছে, তারাও কিন্তু ভর্তি হতে পারবে বা তারাও কিন্তু কোচিং নিতে পারবে। তো নিট ইউজি 2025 আবাসিক কোচিংয়ে ভর্তি জন্য যারা যারা অনলাইনে অংশগ্রহণ করবে তাদের। এছাড়াও নিট ইউজি 2024 এর ফল প্রকাশের পর প্রাপ্ত নম্বর ও অভিভাবক সাক্ষাৎকারের ভিত্তিতে আরও কিছু ছাত্রছাত্রী পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ 2024 অর্থাৎ কিছুদিন আগে যে নিট কোচিং হলো, এবং সেই নিট কোচিংয়ের প্রাপ্ত নম্বর ও অভিভাবক সাক্ষাৎকারের মাধ্যমে, অর্থাৎ এখানে যে নাম্বারটি পাবে এবং সেই নাম্বার এবং অভিভাবকের আলোচনা সাপেক্ষে কিছু স্টুডেন্টকে, ছাত্র অথবা ছাত্রী উভয়কে কিছু ভর্তি হওয়া যেতে পারে। তো ছাত্রদের জন্য এবং ছাত্রীদের জন্য নিট আবাসিক কোচিংয়ে যে যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো বলা হলো। তাই এটা হচ্ছে আলামিন মিশনের নিট কোচিংয়ের বিভিন্ন বিষয়বস্তু। তো নিট কোচিংয়ের কোথায় কোথায়
ব্রাঞ্চ রয়েছে এবং কোন কোন ব্রাঞ্চগুলো ভালো ভালো তো সবই একই প্রায়। তো কোন কোন ব্রাঞ্চগুলোতে নিট কোচিং দেওয়া হয় ডিটেলস বয়েজ এবং গার্লস উভয় ক্ষেত্রেই ব্যাখ্যা করা আছে, ভিডিও ছাড়া আছে হাফিজ ডায়েরি ইউটিউব চ্যানেলে। সো লেটস সার্চ অ্যান্ড ওয়াচ দ্য ফুল ভিডিও। সার্চ করে নাও এবং দেখে নাও কোথায় কোথায় নিট কোচিংয়ের আবাসিক কোচিং সেন্টারগুলো রয়েছে আল-আমিন মিশনে। সো এই ছিল আজকের ভিডিও। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিট কোচিংয়ে অংশগ্রহণ করো যেখানে খুশি এবং আল-আমিন মিশনে ভর্তি হলে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং তোমরা নিট কোচিংয়ে অংশগ্রহণ করে জীবনে সাকসেস হও এবং ডাক্তার পরীক্ষায় পাশ করে তোমরা সফল হয়ে একজন যোগ্য নাগরিক হয়ে ওঠো ইনশাআল্লাহ।